কথা বলিও না, টাইপ 1। এটার একটা উদাহরণ বলো। এই এটা কোন জায়গায় ব্যবহার করতে পারে, একটা উদাহরণ বলো। পতাকা। পতাকা যেমন সুতা যদি টান দেই, মনে করো এই পাশ থেকে সুতা টান দিছি, তাহলে পতাকা এখান থেকে উপর দিকে উঠবে। কুয়ায় মনে করো আমি পানি তুলবো, তাহলে নিচ থেকে শিকল টান দিলে, সুতা টান দিলে পানি উঠবে। হ্যাঁ, ট্রেন হতে পারে। আচ্ছা, অসুবিধা নাই। এটা M1, এটা M2। M1 M2। তোমাদের কপি কল নিয়ে কেন ঝামেলা করতেছে সেটা আমি জানি। মানে টিচারের ধারণা হচ্ছে মানে এটা যেহেতু পরীক্ষা কম আসে, এটা কেউ পড়াবে না, টিচার ধরবে, তোমরা নামও শুনবা না, অবাক হয়ে যাবা, এই টপিকটা কোথায় আছে, ওই সেই। হ্যাঁ, এরকম। মানে এটা একটু পরীক্ষা একটু বেশি কম আসে। এই শোনো, আরেকবার বুঝাই দিচ্ছি। এটার ওজন কোন দিকে কাজ করবে? তাহলে M1G। এটার ওজন উপরে, কি পৃথিবী আরেকটা আছে? নিচের দিকে, নিচের দিকে। তাহলে এটার ওজন নিচে, এটার ওজনও নিচে। এখন আমি তোমাদের একটা কন্ডিশন দিয়ে দিলাম, M1 ইজ গ্রেটার দেন M2। তার মানে কি, এটা বড় ভারী, এটা হালকা। তাহলে এখন বস্তুটা কোন দিকে নামা শুরু করবে? এই দিকটা নামা শুরু করবে, আর এই দিকটা উপরে উঠবে। তাহলে এটার যে সুতার টান উপরের দিকে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা সুতার টানটা কোন দিকে? নিচে। মনে করো এই সুতাটা নাই, তাহলে বস্তুটাকে এখানে ঝুলে থাকবে? তাহলে সুতাটা তাকে ঝুলাই রাখছে, কোন দিকে ঝুলে রাখছে? উপরে। তাহলে অবশ্যই সুতার টান উপরে। এখন তোমরা কেন নিচে বলছো সেটা আমি জানি, কারণ এটা নিচের দিকে পড়তেছে। নিচে তো সুতার টানের কারণে পড়তেছে না, নিচে তো পড়তেছে ওজনের কারণে। যে ওজন বেশি, সুতার টান কম, তাহলে এটা কোন দিকে পড়বে? নিচে। মনে করো তোমাকে আমি একটা লিফট দিলাম আটকায় রাখতে, একদম রিয়েল লিফট, বড় বড় লিফট, তোমাকে দিলাম 2 হাতে আটকায় রাখতে। লিফট এটা তুমি ধরে রাখতে পারবা? নিচে নামবে তার ওজনের কারণে। তার মানে কি তুমি তার নিচের দিকে দিচ্ছ এরকম না, তুমি মনে করো ধরে রাখার চেষ্টা করতেছো কোন দিকে? উপরে। পারতেছো না কেন? ওজন বেশি, তোমার উপরের দিকে ঠেলা কম, সেই জন্য। তার মানে এই না যে তুমি তাকে নিচের দিকে টানতেছো। নিচের দিকে টানবা কেন? সে তো এমনি নিচের দিকে পড়বে, টানা দরকার কি? ওকে, শোনো, এই কথা শোনো। তাহলে এটা ভারী, নিচের দিকে পড়বে, কেন পড়বে? ওজনের কারণে। এই সুতাটা তাকে টান দিয়ে কোন দিকে ধরে রাখছে? উপরে, কিন্তু টানটা কম, ওজন বেশি, এই জন্য নিচে পড়বে। তাহলে কার্যকরী বল প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তুর জন্য কার্যকরী বল, অথবা সুন্দর একটা নাম, কে যেন কত কাছে বলছিলা, লব্ধি বল। লব্ধি বল মানে রেজাল্টেন্ট ফোর্স, মানে ফলাফলটা কি হবে, এটাকে আমরা লিখবো F1। কোনটা বড়? ওজন, যেহেতু নিচের দিকে নামবে, ওজন বেশি, M1G। আর উল্টা দিকে, এই জন্য মাইনাস, সুতার টান, বড়টা মাইনাস ছোটটা। তাহলে F মানে ছোট একটা সূত্র আছে, MA সমান M1G মাইনাস T সমি 1। আবার এই সবারই শৈশব আছে, তোমাদের শৈশবও বেশি ভালো না। এই দেখো, শোনো আবার, এই দেখো, এটা নিচের দিকে যদি নামে, কথা বুঝো, এটা যদি নিচের দিকে নামে, তাহলে এই বস্তুটা কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। তাহলে দ্বিতীয় বস্তুর জন্য কার্যকরী বল, তাহলে উপরের দিকে যদি উঠে, টান বেশি না ওজন বেশি? টান বেশি, উপরের দিকে টি বেশি, তাহলে টি মাইনাস M2G। তাহলে F2 মানে কি? M2A সমান টি মাইনাস M2G সমি 2। তাহলে টোটাল সমীকরণ হচ্ছে আমার দুইটা, এটা হচ্ছে প্রথমটার জন্য, আর এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য। যোগ করে দাও, সমি 1 যোগ সমি 2। তাহলে M1A সমান M1G মাইনাস টি, M2A সমান টি মাইনাস M2G। সুতার টান একটাই, কারণ সুতা একটাই। তাহলে বাম পাশে M1A প্লাস M2A প্লাস টি মাইনাস টি কাটা, M1G মাইনাস M2G। A কমন নিলাম, M1 প্লাস M2, G কমন নিলাম, M1 মাইনাস M2। তাহলে A যদি আমরা কমন নেই, M1 মাইনাস M2, M1 প্লাস M2 ইন্টু G। এটাই সূত্র ত্বরণের।
শর্টকাট শর্টকাট শর্টকাটটা কি? যেই দুইটা বস্তু উঠানামা করবে তাদের বিয়োগফল উপরে। কিসের? ভরের বিয়োগফল। ভরের বিয়োগফল উপরে। যেই দুইটা বস্তু উঠানামা করবে তাদের যোগফলটা নিচে, ইন্টু 9.8 পৃথিবীর জন্য, ইন্টু 9.8। তাহলে যেই ভর দুইটা আছে তাদের বিয়োগফল উপরে, যোগফল নিচে, ইন্টু জি। যদি তুমি কখনো সুতার টান বের করতে চাও, ত্বরণটা বের করে এই সমীকরণ অথবা এই সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসাই দিবা, সুতার টান পাই যাবা। জাস্ট 30 সেকেন্ড নিবার একটু। এটা তুলো, মুছে ফেলি। একটা ছোট্ট উদাহরণ, এখানে একটা বস্তু ঝুলাই দিলাম, এখানে একটা বস্তু ঝুলাই দিছি। এই বস্তুটা হচ্ছে 10 কেজি আর এই বস্তুটা ধরো 6 কেজি। এটা নাম হচ্ছে M2। তাহলে নিশ্চিত ভাবেই বোঝা যাচ্ছে এটা ভারী বস্তু, এটা হালকা বস্তু, তাহলে নিচের দিকে নামবে। কত ত্বরণে নামবে? 1 নাম্বার। যদি কখনো তোমাকে ত্বরণ বের করতে বলে, দুইটার বিয়োগফল বাই দুইটার যোগফল ইন্টু জি, বসায় দাও। 10 - 6, 10 + 6 ইন্টু 9.8 মারো। মারো 4/16, 9.8 কে ইয়া করো, 4 দিয়ে ভাগ করে দাও, 2.45। শেষ। খুবই সিম্পল, 2.45। এবার আসো, যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে সুতাটার টান কত, তাহলে প্রথম সমীকরণটা তুমি এখানে নিয়ে আসো। কত? M1A সমান M1G মাইনাস টি। তাহলে টিটা এই পাশে আনো, মাইনাস টিটা এই পাশে আসলে প্লাস টি। M1G, M1 এটাকে ওই পাশে পাঠাও, মাইনাস M1A, M1 ইন্টু G মাইনাস এ। তাহলে পারবা না? বড় ভর ইন্টু ত্বরণ দুইটার বিয়োগফল। তাহলে বড় ভর কত? 10 কেজি। 9.8 মাইনাস 2.45 মারো। তোমাদের বিশ্বাস করাই যায় না। 9.8 মাইনাস 2.45 ইন্টু 10, শেষ। 73.5 নিউটন। হ্যাঁ শোনো, তাহলে ভর দেওয়া থাকলে যদি ত্বরণ বের করতে বলে বিয়োগফল বাই যোগফল ইন্টু জি, আর যদি টান বের করতে বলে বড় ভর ইন্টু ত্বরণ দ্বয়ের বিয়োগফল, আর যদি ছোট ভর দিয়ে করো ছোট ভর ইন্টু ত্বরণ দ্বয়ের যোগফল। শেষ।